বাহিনী দেখতে চাই না। আমরা কোনো আওয়ামী লীগের মিছিল দেখতে চাই না। আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চাই। এই বাংলাদেশে কোনো বিরোধমান হবে না, এই বাংলাদেশে কোনো দল বিস্তৃত হবে না। সেই শান্তির বার্তা পৌঁছে দিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে আমার বক্তব্য রাখবেন চট্টগ্রাম মহানগর আদালতের নেতা অন্যতম নেতা হযরত মাওলানা আশরাফ আলী ইয়াকুব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামের সমাবেশ 5 আগস্ট স্বৈরাচারের পতন হয়েছে। এটি আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ, কিন্তু এর প্রথম পর্ব হয়েছিল 13 সালের মধ্যে আমাদের মধ্যে যার ছাত্রদের হেফাজতে ইসলাম বাংলাদেশের ছাত্রদের মাদ্রাসার শহীদদের রক্তের বিনিময়ে, প্রথম শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। রাষ্ট্রীয়ভাবে তাদের ক্ষতিপূরণ চেয়ে এবং আমাদের আমির হেফাজত করেছিলেন শেখ হাসিনাকে বঙ্গভবন থেকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। বঙ্গোপসাগর থেকে বঙ্গভবনে, বঙ্গভবন থেকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হয়েছে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ের সম্পাদক জনাব অ্যাডভোকেট নিজামুদ্দিন। আমি সবাইকে অনুরোধ জানাবো এই দিনের উপরে কিন্তু কেউ বক্তব্য দেবেন, আমার অনেক ব্যক্তিগত রয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল আওয়ামিন। সংগ্রামের ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। আজ আমার কোনো বক্তব্য নাই, শুধু সবাইকে বলি শান্তি শৃঙ্খলা বজায় রাখবে এবং আর লম্বা বক্তব্য না রাখে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং ঈদ মুবারক। সংগ্রামী তৌহিদি রাখা এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাওলানা আবহাই পারওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই স্বৈরাচার সরকার কোন জায়গাকে সমস্ত শীতলতা বন্ধ করে দিয়েছে। 2 কাজ শীতলতা বন্ধ করতে চাই। একটা আল্লামা আব্দুল পানাওয়ারি পাঁচজনের পরিষ্কার করে পানি আপনারা জানেন অনেক জুলুম হয়েছে। এখন আমরা সন্ত্রাস করি, সবাই সন্ত্রাস করবেন ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য প্রদান করবেন চট্টগ্রাম মহানগর হেফাজতের অন্যতম নেতা অধ্যক্ষ জনাব নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আয়োজিত বিশাল শুক্রবার মিছিলের গতকালের সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ, আজকে আমাদের এই সক্রিয় সমাবেশের একটাই সিদ্ধান্ত হবে, আমরা আল্লাহর কাছে মহান শুকর আদায় করার সাথে সাথে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শুকরিয়া বন্ধুগণ, আপনারা সাবধান থাকবেন। এই যুদ্ধ পার্টি গাড়ি নিয়ে আমাদের সাথে মিছিলের যোগ দিবে, তারপর আমাদের মিছিল থেকে মন্দির হামলা চালাবে।